কাস্টমার কফি অর্ডার দিয়েছে, তাই এই ভাই কফি বানিয়ে কফিটা সেই টেবিলের দিকে নিয়ে যাইতেছে। যখনই কফিটা রাখলো তখনই দেখতে পেলো কাস্টমার কেউ না, তারই ছোটোবেলার বন্ধু। তখনই বললো, কী রে বন্ধু তুই এইখানে? বললো, কে আপনি? আরে তুই আমারে চেনস নাই, ছোটোবেলা একসাথে পড়াশোনা করছি, আমি জায়ান। আরে ও আচ্ছা বন্ধু, তাহলে তোকে তো চিনতে পেরেছি। আচ্ছা তাহলে কি তুই এই দোকানে কর্মচারী থাকোস নাকি? আরে বাদ দে এইসব কথা, পর হবে, আগে তুই কেমন আছিস? আসি মোটামুটি ভালোই আছি। তারপরে এইটা বলে তাকে বুকে জড়িয়ে নিল। তখনই এই ছেলেটা তার বন্ধুদেরকে ডাক দিয়ে বলতেছে, এই তোমরা শোনো, যেই বন্ধুর সাথে ছোটবেলায় একসাথে পড়াশোনা করতাম সেই বন্ধু আজকে এই হোটেলের কর্মচারী, আর আমি বড় অফিসার। এটা বলে তার বন্ধুর পরিচয় দিতেছে এবং তাকে অপমান করতেছে এবং তার বন্ধুদের সাথে হাসাহাসি করতেছে। ছেলেটা অনেকটাই মন খারাপ করলো। আর এই কর্মচারীর বাচ্চা, দাঁড়ায় আছিস কেন, আমাদের জন্য চা নিয়ে আয়। এটা বলে টিস্যুটায় ঢেল দিল। ছেলেটা অনেক মন খারাপ করলো এবং অবাক হয়ে গেল। তাকে নিয়ে মজা করতেছে, ছেলেটা কিছু বলতেছে না। তখনই একটা দামি গাড়ি আসলো এবং তখনই হোটেলের ওয়েটার চলে আসলো। স্যার আপনার জন্য তো গাড়ি এসে গেছে, আপনি এখন বাসায় যান, আমি খাবার দিতেছি। এটা শুনে তারা অবাক হয়ে গেল আর বললো, কিরে তুই কাকে স্যার বলতেছিস? তখনই কর্মচারীটা বলতেছে, আপনারা যখন বারবার চা চাইতেছিলেন তখন স্যার কাজ করতেছিল, সে মগ্ন আছিল। আপনারা অনেকটাই তাড়াহুড়া করতেছেন, সময় নাই, তাড়াতাড়ি চা দিতে বল, না হলে খবর আছে। এইদিকে আমি খাবার খাইতেছিলাম, এইদিকে স্যারও শুনতে পাইলো। তখনই আমি খাবারটা রেখে আপনাদেরকে কফি দিতে আসবো। তখনই স্যার বললো, আচ্ছা তোমাকে কফি দিতে হবে না, তুমি অনেকক্ষণ পর খাইতে বসছো, তুমি খাইতে বসো, আমি নিজেই কফি বানিয়ে দিতেছি। তখনই আমি খাইতে বসলাম। স্যার নিজের ব্লেজারটা খুলে ফেললো এবং সে একটা পোশাক পরে নিল। তারপর সে নিজে চা বানাইতে গেল এবং চাটা বানানোর পর সে নিজে আপনার জন্য আনতে গেল। তখনই বলতেছে, আচ্ছা বন্ধু, তোকে তো আমি বন্ধু ভাবতাম, কিন্তু তোর মন মানসিকতা এত ছোট তা বলতে পারি না। আজকে যদি তুই আমার জায়গায় থাকতি তাহলে তো তুই আরও আমারে বেশি অপমান করতি। দেখ, কারো বিষয় না জেনে না বুঝে কাউকে অপমান করা ঠিক না। আর কার ভাগ্য কখন পরিবর্তন হবে সেটাও না। আজকে যদি আমি গরিব হইতাম তাহলে তুই আমার সাথে এমন ব্যবহারই করতি। আসলে তুই মানুষকে মানুষের চোখে দেখ, বন্ধুকে বন্ধুর চোখে দেখ, তাহলে সবচেয়ে ভালো হবে। এটা বলে সে মন খারাপ করে চলে গেল। তার মুখে এমন কথা শুনে সে অবাক হয়ে গেল। তখনই সে রাগ করে গাড়িতে উঠবে, তখনই তার ওয়েটারকে ডাক দিল, আর এই শোনো, ওইটা আমার বেস্ট ফ্রেন্ড, তুমি তাদের কাছে চায়ের বিল নিবে না। এইটা শুনে তারা অবাক হয়ে গেল। তখনই তার দুইটা গাড়ি নিয়ে এসে চলে গেল। আসলে কারো বিষয় না জেনে না বুঝে কাউকে অপমান করা ঠিক না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন।